আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী বেলা 1:45টার দিকে এই আদেশ দেন। 2015 সালে রাজধানী উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সোহেল রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেফতারের পর গত রাতে এই দুজনকে রাজধানী মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়। রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গত রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমরুল, মহাসচিব তো পরিবারের সাথে দেখা করেছে আবু সাইদের, তো সেখানকার পরিবেশ কেমন দেখেছেন আপনি আমাদেরকে জানাবেন। লীনা, 1:45টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পীরগঞ্জে আবু সাইদের বাড়িতে এসেছিলেন। প্রথমে উনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন, এরপর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। কবর জিয়ারতের পরে উনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন। উনি গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, এর পুরো কৃতিত্বই উনি দিয়েছেন ছাত্রদের, এবং তিনি বলেছেন যে এই ছাত্রদের এই আত্মত্যাগ আসলে তখনই সার্থক হবে যখন তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখনও করছে। যখন এই ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে তখনই তাদের এই আত্মবলি সার্থক হবে, এমনটি উনি বলেছেন এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার যেটি দায়িত্ব পালন করছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত। বিএনপির মহাসচিব 2টার দিকে উনি এখান থেকে চলে গিয়েছেন এবং কাছাকাছি একটি জায়গায় 1 কিলোমিটার দূরে এখান থেকে একটি শান্তি এবং ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে উনি বক্তব্য রাখবেন, যেটি আয়োজন করেছে রংপুর জেলা বিএনপি। এবং আজকে এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 2 দিনের উত্তরাঞ্চলের কর্মসূচি সমাপ্ত হবে। জানছিলাম মির্জা ফখরুল ইসলামের রংপুর সফরের খবর। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত, সৌদি আরব এবং যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক শেষে দেশগুলোর রাষ্ট্রদূতরা এই কথা জানিয়েছেন। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে দেশটি। তবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। আর শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এছাড়া আজ থেকে চালুর কথা জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় 2টি মামলার আবেদন করা হয়েছে। সাবেক এই পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলার আবেদন করেছেন। তিনি জানান, তারা পৃথক 2টি মামলার আবেদন করেছেন পল্টন থানায়। মামলায় 2022 সালে বিএনপি কার্যালয়ে হামলা এবং কার্যালয় থেকে অর্থ ও সম্পদ লুটপাট করা এবং পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজানোর উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন সময় হয়রানি এবং নিপীড়নেরও উল্লেখ করা হয় মামলা দুটিতে। 30 সেকেন্ড বা 1 মিনিট সময়।
কবর দেওয়া হয়েছে অনেক পুলিশ অফিসার। আপনারা জানেন আমি 3 মাস 26 দিন পুলিশ অফিসাররা আমাদের 2009 সাল থেকে এ পর্যন্ত 2024 সাল পর্যন্ত অনেক পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, হয়রানি করেছে, আমাদেরকে গুম করেছে, হত্যা করেছে। তারপরে সর্বশেষ যে ঘটনা আপনার হয়েছে 22 সালের আমরা 2টো এফআইআর নিয়ে এসেছি। অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে, এগুলো মোটেও ধামাচাপা পড়েনি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা একথা জানান। বলেন, অর্থের সুষ্ঠু ব্যবহার ও অর্থের অপচয় রোধ করা হবে। সমন্বয়হীনতায় যেন অর্থের অপচয় না হয় সে বিষয়ে সচেষ্ট থাকা হবে বলেও জানান উপদেষ্টা। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, অচিরেই চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়াতে উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করা হবে। ব্যাংকিং ব্যবস্থায় সব ঠিক করতে সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক কাজ করবে বলেও জানান তিনি। আমরা তো ডেফিনেটলি নতুন পদক্ষেপ দেব, আর আমাদের দৃষ্টিগত পদক্ষেপের বাস্তবায়নটা যেন আগে তো অনেক কিছুই এ টেস্ট অফ পুডিং ইজ টু ইট ইট। সুন্দর একটা কেক বানান, আইসিং দিয়ে ভেতরে পচা জিনিস খাই দেখি। আর আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেকে দেখছেন বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এবং ওটা আমরা ডাইজেস্ট করবো। আমরা বাস্তবায়ন, আপনারা এটা বলেন যে বাস্তবায়ন করা হবে। হত্যা, গুম, নিপীড়ন ও জুলাই হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। রাজধানী মালিবাগ মোড়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্নার নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশে দলের নেতাকর্মীরা অংশ নেয়। সমাবেশ থেকে বক্তারা বিডিআর বিদ্রোহ, সেনা হত্যা, হেফাজতে ইসলামের আলেম হত্যা, সাংবাদিক সাগর রুনি হত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতনের বিচারের দাবি জানান। বক্তারা বলেন, ফ্যাসিবাদী কায়দায় বিভিন্ন সময় মিছিলে গুলিবর্ষণ এবং সবশেষ জুলাই গণহত্যার জন্য প্রধানমন্ত্রীই দায়ী। তাই দেশের মানুষ এসব হত্যার বিচার চায়। বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌকস সেনা অফিসারদের এই আওয়ামী সরকার হত্যা করেছে বিডিআর পিলখানায়। সাংবাদিক সাগর রুনিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মীকে গুম, খুন করেছে। হেফাজতের শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি। চট্টগ্রামে নবগ্রহ মন্দিরের আগুন দেওয়ার ভিডিও ফুটেজ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। ফ্যাক্ট চেকে দেখা গেছে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত ঘটনা হচ্ছে, মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসের আগুনকে দেখানো হয়েছে মন্দিরের আগুন। পূজারীরা বলছেন, চট্টগ্রামে মন্দিরে আগুনের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী নবগ্রহ মন্দিরে আগুন জ্বলছে এমন খবর ঢালাওভাবে প্রচার হয়েছে বিদেশি কয়েকটি গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঠাঁই করে নিয়েছে ভিডিওটি। এতে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ হন, কিন্তু বাস্তব চিত্র হলো এটি। চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় নবগ্রহ মন্দিরে গিয়ে দেখা গেল মন্দিরে চলছে আরাধনা প্রসাদ বিতরণ। মন্দির পুরোপুরি অক্ষত আছে, বরং হিন্দু মুসলিম সবাই মিলে মন্দিরে পাহারা দিয়েছে। নবগ্রহ মন্দিরের অগ্নিসংযোগ করা হয়েছে, তবে এটা সত্য নয়। এমনি যতটুকু দেখেছি আমরা, মন্দিরে কোনো হামলাও হয় নাই, অগ্নিসংযোগও হয় নাই, তবে সবাই আতঙ্কিতের মধ্যে ছিলাম। গুজবে কান না দেওয়ার আহ্বান রামকৃষ্ণ মিশনের প্রধানের। আমরা এখানে তো দীর্ঘকাল সাম্প্রতিক সম্প্রীতির মধ্যে আছি। তো কিছু কিছু সময়ে রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণ হোক, একটা হয়ে যায়, আবার আস্তে আস্তে স্থিমিত হয়। নাহলে আমরা এতদিন আছি কি করে দেশে? দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রামবাসী। এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে তা যথাযথভাবে পালনের জন্য বিমান বাহিনী প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সাম্প্রতিক পরিস্থিতিতে দেশে প্রয়োজনে বিমান বাহিনী সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে যশোর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন বিমান বাহিনী প্রধান। এর আগে যশোর বিমানবন্দরে পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন এবং দায়িত্বে নিয়োজিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। নরসিংদী শিবপুর ও বেলাবো উপজেলা চাষিদের কাছে প্রধান অর্থকরী ফসল লটকন। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এখানকার এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। নরসিংদী জেলা কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এই জেলায় 1900 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে এই চাষের পরিধি। এখানকার অধিকাংশ বাসিন্দা লটকন চাষের উপরে নির্ভরশীল। লটকন চাষের মধ্য দিয়েই তাদের জীবিকা নির্বাহ হয়। এই চাষে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে জেলায় লটকন চাষের পরিধি বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে বেকার সমস্যারও সমাধান সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।